আসলো মুসলমানের মুহররম। যুদ্ধ, খুন খারাপি, রক্তপাত নিষিদ্ধ, হারাম। কথা বলেন না কেন? যুদ্ধ, খুন খারাপি, রক্তপাত হারাম। বড় দুঃখ আমার বাজান, বকরি, গরু, ছাগল, বালহুম, আদল, ওদের রক্ত দিয়ে বৎসরটা শেষ হলো জিলহজ। রাসূল পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন সহকারে ৭২ জন আওলাদে পাকের শাহাদাতের রক্ত দিয়ে বৎসরটা শুরু হলো মুহররম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পশুর রক্ত দিয়ে বৎসর শেষ হলো জিলহজ। আওলাদে রাসূল ইমাম হুসাইনের শাহাদাতের রক্ত দিয়ে ৭২ জন আওলাদে পাকের শাহাদাতের রক্ত দিয়ে বৎসরটা শুরু হলো। নাম কি? নাম কি? নাম কি? এখন আমার কষ্ট হবে, আমার আলোচনা তো বক্তৃতা স্টাইলে চলে গেলাম। আমার আলোচনাটা বক্তৃতা স্টাইলে চলে গেলাম। এক পশুর রক্ত দিয়ে বৎসর শেষ। নাম কি? মুখস্থ করেন। গরু ছাগল জবাই কইরা বৎসর শেষ দিলাম, মাসের নাম কি? জোরে জোরে। ইমাম হুসাইন ৭২ জন আওলাদে পাকের শাহাদাতের রক্ত দিয়ে বৎসর শুরু হলো। বলেন তো নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আশুরার মাস। আশুরা মানে 10। বন্ধুরে আমার, 10টা অলৌকিক অলৌকিক ঘটনা ঘটলো। 10টা কথা বলতে যাব না। কেউ কিতাব পায়, কেউ চতুর্থ আসমানে যায়, কেউ মাছের পেট থেকে মুক্তি পায়, কেউ আগুন থেকে নাজাত পায়। আহা আমার বাবারা, কারো দোয়া দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়। আবার কোন কোন নবী পৃথিবীর রাজত্ব পায়। ইদ্রিস আলাইহিস সালামের মতন নবী একই দিনে সরাসরি জান্নাতে চলে যায়। আরো জোরে বলেন। কেউ কিতাব পায়, কেউ মুক্তি পায়, কেউ জান্নাতে যায়, কেউ চতুর্থ আসমানে যায়। আমার বাবারা, ইব্রাহিম খলিল আগুন থেকে মুক্তি পায়, যিনি জান্নাতের যুবকদের সরদার। ইমাম হুসাইন সেই একই দিন মুহররমের 10 তারিখ শাহাদাতে কারবালার জমিনে রক্ত ঝরিয়ে দেয়। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, লম্বা কথা বলতে পারতেছি না। আমি কিন্তু শারীরিকভাবে খুবই বেশি অসুস্থ। এরপর হজে গিয়েছি, হজে খুবই অসুস্থ ছিলাম। মুহররমে আমি কোনো ওয়াজ নেই নাই, একটাই মাহফিল। শারীরিক অসুস্থতার জন্য আমি কোনো প্রোগ্রাম নেই নাই। শুধু পিসাব বললেন হুজুরের আবদার রক্ষার জন্য আপনাদের প্রোগ্রামটা এনেছি। আমি কোনো প্রোগ্রাম নেই নাই, শরীর ভালো না। কিন্তু মাইক যখন পাই তখন আমি ইয়াং হয়ে যাই। আমি যখন মাইক পাই তখন ইয়াং হয়ে যাই। আমার বাবারা, আমার বন্ধুরা, কেউ কিতাব পাইল, কেউ জান্নাতে গেল, কেউ চতুর্থ আসমানে চলে গেল, কেউ রোগ থেকে মুক্তি পাইল, কেউ মাছের পেট থেকে নাজাত পাইল। তারিখ হলো মুহররমের 10 তারিখ। কেউ কিতাব পায়, কেউ জান্নাতে যায়, কেউ চতুর্থ আসমানে চলে যায়। যিনি জান্নাতের যুবকদের সরদার, এই হুসাইন কারবালার জমিনে নানার সত্যিকার দ্বীনের জন্য শাহাদাতের পেয়ালা পান করে। অর্থ চাই নাই, গদি চাই নাই, মসনদ চাই নাই, শুধু চাইলেন নানার সত্যিকারের ইসলাম। বন্ধুরে আমার, বড় মজার কথা,
আমার কিসমত হয়েছে আমি কারবালা সফর করেছি, আমার কিসমত হয়েছে আমি ফোরাত নদীর পানি এইভাবে আঙ্গুল দিয়ে বসেছিলাম, স্রোত বইতেছিল, মনের মধ্যে ধিক্কার আসলো, এই সেই পানি যেই পানি 8 দিনের বাচ্চা এক ফোঁটা পানি পায় নাই। মার শহর বানু ডেকে বলে, হুসাইন রে হুসাইন, আমি সকাল বেলায় ওদের খিমার মধ্যে আজানের শব্দ শুনতে পেয়েছি। ওরা আজান দিছে, ওদের খিমাতে আজান হয়েছে, ওরা জামাতে নামাজ পড়েছে, শব্দ শোনা গেছে, নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, শব্দ শোনা গেছে। আমার স্বামীরে, স্বামীরে, যারা নামাজ পড়ে, আজান দেয়, কোরআন তেলাওয়াত করে, তারা এত নিষ্ঠুর হবে না আমার দুধের বাচ্চাটাকে পানি দিবে। আজকে 8 দিন হলো আমার স্তন্যের দুধ শুকিয়ে গেল, আমার জিহ্বায় পানি নেই। বাচ্চাটা যখন কেঁদে উঠতো আমি জিহ্বাটা ঢুকিয়ে দিতাম, বাচ্চাটা আমার জিহ্বা চেটে 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 পানি পান করত। স্বামীরে, সকাল থেকে যখন বাচ্চাটার মুখের মধ্যে জিহ্বাটা ঢুকিয়ে দিই, বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠে জিহ্বাটার ঝাক্কা দিয়ে দুধের বটুটা বের করে দিচ্ছে। আমার জিহ্বায় পানি নেই। ওরা যখন নামাজ পড়েছে, হুসাইন যারে হুসাইন, এক ফোঁটা পানি আমার বাচ্চার জন্য তুমি ভিক্ষা চাও। হযরতে হুসাইন ডেকে বলে, স্ত্রী রে, আপনি জানেন না রে স্ত্রী, এরা নামাজির বেশে মুনাফিক। 2 হাত উঁচু করে বলেন, ওরা নামাজির বেশে। 2 হাত তুলে বলেন, ওরা নামাজির বেশে মুনাফিক। ওদের অনুসারীরা, ওদের অনুসারীরা আজকে বাংলার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অতএব আমার আপনার ঈমানকে বাঁচানোর জন্য মুস্তাক সাহেবের মতো একজন পীরের দরকার। আছে কি নাই? স্লোগান শিখো। জিহাদের ডাক যখন আসবে, ঘরে থেকো না। শ্রীগালের মতন মরে লাভ নাই, কুকুরের মতন মরে লাভ নাই। বাঁচতে যদি চাও সিংহের মতন। হযরতে হুসাইন স্ত্রীর মন রক্ষার জন্য বাচ্চাটাকে কোলে নিয়ে নদীর কাছে গেলেন, খিমার কাছে দাঁড়িয়ে বললেন, আমি পানি চাচ্ছি না, আমার বাচ্চাটা 8 দিন বয়স, তৃষ্ণার্ত হয়ে পড়েছে, এক ফোঁটা পানি দাও। ওরা সেদিন সবাই নীরব ছিলেন, নীরব, কারো মুখে কথা নাই। হযরতে হুসাইন ভাবলেন, নীরবতা যখন পালন করতেছে তাহলে অনুমতির একটা লক্ষণ। এইভাবে পানিতে হাতটা চুবাইয়া একটুকুন পানি উঠে বাচ্চার মুখে পানিটা দিবে, এমন জোরে তীরটা নিক্ষেপ করলেন, 8 দিনের দুধের বাচ্চার বুক দিয়া ঢুকে পিঠ দিয়া তীরের মাথাটা বের হয়ে গেল। একটা দুধের বাচ্চা, একটা দুধের বাচ্চার মায়া যাদের কাছে নাই, ওরা কি সীমার? ওরা কি? জোরে বলেন, ওরা কি সীমার? আমি বলবো আমার বাবারা, ভাইয়েরা, হযরত হুসাইন কারবালার জমিনের মধ্যে গড়াগড়ি দিলেন। আমার নিজের মনের তামান্না, আমি ফোরাত নদী থেকে উঠে আসলাম, কারবালার জমিনের মধ্যে ঘুরতে আরম্ভ করলাম। মনে পড়ে গেল
এটা ওই জমিন রে, যেই জমিনের মধ্যে ইমাম হুসাইনের শাহাদাতের রক্ত পড়েছে। আমার পায়ের নিচে যদি পড়ে যায় আমি হেলালের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সেদিন কারবালার জমিনের মধ্যে আমি নিজেই গড়াগড়ি খাইছি, আর চিৎকার দিয়া বললাম আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। ইমাম হুসাইন কারবালার জমিনে যদি খোদার কাছে পানি চাইতেন, আমার আল্লাহ পানি দিত কি দিত না? দুটা হাত তুলে বলেন দিত কি দিত না? মনিবীরে মনিব, ফোরাত নদীতে পানি কেন হুসাইনকে পানি দিলা না? ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার, আইয়ুব নবীরে তুমি খোদা পানি দিলা, ইমাম হুসাইনকেও কারবালার মরুভূমিতে তুমি খোদা পানি দিতে পারতে। কথা বলেন, কথা বলেন। কেন যে দিলা না, কেনর জবাব আছে কি নাই? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রাব্বি বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি হাসবি রাব্বি জাল, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে মুহররম, 10 জনকে 10টা নিয়ামত দিলাম। নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাতের রক্ত কারবালার জমিনে ডাইলা দিল। কারণ কি? ইমাম হুসাইন চাইলে পানি দিত, ইমামে হুসাইন পানি চাই নাই, শুধু চাইছেন নানার গুনাহগার উম্মত। সত্যিকারে ইসলাম, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ফেসবুকে দেখা যায় আমার ছেলে মরে গেছে, বিনিময় কিছু চাই না, আমি উত্তম বিচার চাই। উত্তম বিচার কি? তার ফাঁসি হোক। কথা বলেন, চাইনি। কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে কিছুই চান নাই, শুধু চাইছেন আহলে বায়াতের ভালোবাসা। জোরে বলেন, জোরে বলেন। আহলে বায়াতের ভালোবাসা চাইছেন। কি চাইছেন? আমরা সেই আহলে বায়াতের ভালোবাসা চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুহাদায়ে কারবালা জিন্দাবাদ। আমরা যারা সুন্নি আহলে বায়াতের পাগল,
আমরা কিন্তু শিয়া নয়। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা সুন্নি আহলে বায়াতের পাগল, আমরা কিন্তু শিয়া নয়। ইরাকের কারবালার পাশে ওদের যেই গোরস্থান, কুফার এলাকার মধ্যে, নজফ এরিয়ার ভিতরে কুফা এলাকার মধ্যে যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আজান হয় আশহাদু আন্না আলিয়্যু ওয়ালিয়ুল্লাহ। হজে যারা গেছেন, যারা শিয়া সম্প্রদায়, ওরা যখন নামাজ পড়তে সেজদা যায়, ওদের হাতের মুঠের ভিতরে ছোট্ট একটা মাটির টুকরা থাকে। ওই মাটির টুকরাটা জমিনে রাইখা এই জায়গার মধ্যে সেজদা দেয়। এরা অন্য জায়গায় সেজদা দেয় না। আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল? আমরা যারা আহলে বায়াতের পাগল, আমাদের মসজিদে কি আশহাদু আন্না আলিয়্যু ওয়ালিয়ুল্লাহর আযান হয়? জোরে বলেন, হয় না? দুঃখ আর বানাক্রান্ত হৃদয় আমার বাবারা, আজকে বড় কষ্ট হচ্ছে। যাদেরকে আমরা দামি দামি নামি দামি সুন্নি বলেছিলাম, আজকে তিনাদের কাছ থেকে শিয়ার মারাত্মক গন্ধ শোনা যাচ্ছে। নতুন করে আবার ঈদেরও আমদানি হয়েছে, নতুন করে আবার ঈদেরও। আমরা যাদের বিরোধিতা করতাম তারা এখন কয় আমরা তাকে বিরোধিতার দরকার নাই, তারা বাইজা গেছে। আমরা এতদিন মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে, নূর গায়েব, হাজার নাজের বিরুদ্ধে যাদের সাথে আমাদের যুদ্ধ চলছিল, তারা কয় এখন আর আমাদের দরকার নাই, তারা নিজেরাই বাইজা গেছে। কথা বলেন, কথা বলেন। আফসোস, ये दुनिया का मिसले कागज का पुल है। দুনিয়ার একটু স্বার্থের জন্য, দুনিয়ার একটু লোভের জন্য বিসর্জন দিলেন। কষ্ট লাগে। আমিরুল মুমিনিন হযরতে আমির মুআবিয়া, যিনি কাতেবে ওহী ছিলেন, হুজুরেরা, যিনি কাতেবে, আর কাতেবে ওহী কাকে বলে? আমার নবী বলতেন যিনি লিখতেন। জোরে বলেন না বাবা। আমির মুআবিয়ার অসুখ হলো, আমার নবীর কাছে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হুজুর, আমি যে বড় বিমারি হয়ে পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমির মুআবিয়া রে, তুই বিয়ে না করলে তোমার বিমার থেকে তুমি সুস্থ হইবা না। কি করতে হইব? বিয়ে না করলে তোমার বিমার ভালো হবে না। তবে মনে রেখো, বিয়ে করলে তুমি সুস্থ হইবা, বিয়ে করলে তুমি সুস্থ হইবা। তোমার আল্লাহ একটা সন্তান দিব, নাম হবে ইয়াজিদ। নবীর বংশের গলায় তরবারি দিবে, নবীর বংশের গলায়। আমির মুআবিয়া কয়, হুজুর তাহলে আমি বিয়ে করতাম না। তুমি তো সুস্থ হইবা না, কতদিন কষ্ট করবা। আজকে আফসোস, মসজিদের ইমাম ডক্টরেট ডিগ্রি লাভ করলা। কি দিয়া ডক্টরেট ডিগ্রি লাভ করলা? আমার দেশে কোন মানুষ, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা মুরতাদ হয় নাই। যারা মুরতাদ হয়েছে, ডক্টরেট ডিগ্রি যারা লাভ করছে তারা। কথা বলেন ঠিক কিনা? যত ডক্টরেট ডিগ্রি লাভ করলো তারাই মুরতাদ হয়েছে। ইয়াজিদ মদ হালাল করেছেন, জিনা ব্যভিচার হালাল করে দিয়েছিলেন। জোরে কইতেন না, জোরে কইতেন না, জোরে কইতেন না। এই ইয়াজিদের পক্ষে কি আপনি যেতে চান? ইয়াজিদের পক্ষে কি আপনি থাকতে চান? আপনারা কার পক্ষে থাকতে চান? হুসাইনের পক্ষে। হুসাইনের আদর্শের ভিতরে যারা থাকবে ওদের কাছে মিলাদ ও কিয়াম আছে। ওদের সালাতু সালাম আছে, ওদের 40 জানাজার পরে মুনাজাত আছে।
বন্ধুরে আমার, হযরত হুসাইন রক্তাক্ত বদন লইয়া খিমার কাছে এসে ডেকে বললেন, স্ত্রী রে, আমি আমার সন্তানকে দুনিয়ার পানি পান করাতে পারি নাই, আল্লাহর জান্নাতের সালসাবিনের পানি আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছে। ওই বুঝি রে শোনা যায় রে কারবালারি মাতুম জারি। সবাই কান্নার রোল পড়ে গেল। মুহররমের 8 তারিখ, দিবাগত রাত্রিটা পার হয়ে গেল। কাসেম ডেকে বলে, চাচা গো, আমি সকাল বেলায় ফজরের নামাজ পড়লাম, আমার বাবা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছোট্ট একখানা লিখিত চিঠি আমার গলার মধ্যে তাবিজের মতন ঝুলিয়ে রেখেছি। আমি ফজরের নামাজ পড়ে এই তাবিজটা খুললাম। আমার বাবা বলছে, সন্তান রে, যেদিন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, বিপদের মধ্যে পড়ে যাইবা, সেদিন এই তাবিজটা খুইলা যা লেখা পাইবা ওই অনুপাতে কাজ করবা। ও গো আমার চাচা হুসাইন, সকাল বেলায় দেখলাম ওই চিঠির মধ্যে রেখে আছে, আমার সন্তান কাসেমের, আমার ভাই হুসাইন তোর সামনে যদি বিপদে পড়ে যায়, তোর বুকের তাজা রক্ত দিয়া আমার ভাই হুসাইনকে রক্ষা করবি। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরে তুই সাহায্য করবি। সন্তান দেখি বলে, চাচা গো, আমি আমার বাবার ওসিয়ত পালন করব, কোন অবস্থাতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না। যদি যেতে হয় আগে আমি শাহাদাতের পেয়ালা পান করব, যদি যেতে হয় আগে আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের পেয়ালা পান করব, তারপরে আপনাকে ময়দানে যেতে দিব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক থেকে পানি ছেড়ে দিলেন, ডেকে বললেন, ভাতিজারে, আমার ভাই হাসান যেদিন বিদায় হয়ে যায় সেদিন আমাকে একটা ওসিয়ত করেছিলেন, আমার সন্তান মেয়েটা যেদিন উপযুক্ত হয় সেদিন ভাতিজা তুই কাসেমের কাছে বিবাহ দিয়ে দিতে হবে। আমার মেয়েটা উপযুক্ত, যদি তোকে যুদ্ধের ময়দানে যেতে হয় বিয়েটা করতে হবে আগে, আমার ভাই হাসানের ওসিয়তটা পূরণ করতে হবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকিনার সঙ্গে কাসেমের বিয়েটা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। বিয়েটা হয়ে গেল। কাসেম যুদ্ধের ময়দানে চলছেন, পিছন থেকে ডাক দিয়া বলে, স্বামী রে, বিয়ে হয়েছে, তুমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছ, একটু আস্তে গেলে চলে না? একটু বিলম্ব করে যাওয়া যায় না? কাসেম ডেকে বলে, স্ত্রী রে, নবীর বংশের জবান থেকে এমন শব্দ আসতে পারে না। নবীর বংশের জবান থেকে এমন শব্দ আসতে পারে না। নবী স্ত্রী তাকিয়ে রইলেন। কাসেম যুদ্ধের ময়দানে চলে গেলেন। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। কাসেম একটা চিৎকার বলে, হুসাইন, ও গো চাচা হুসাইন, আমি আর পারলাম না রে, একটা কাতরা পানি যদি সম্ভব হয় আমার জিহ্বার মধ্যে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার বাবারা, বেঈমানরা পানি আটক করে রেখেছে। চিৎকার দিয়া বললেন, চাচা, যদি সম্ভব হয় আমাকে একটা ফোঁটা পানি আমার জিহ্বায় দাও। রক্তমাখা বদন লইয়া খিমার কাছে ফিরে এসেছে। আমার মায়েরা,
মা গো মা, যদি আমার আলোচনাটা শুনে থাকো গো মা, মন দিয়া শ্রবণ করো, ঈমান দিয়া গ্রহণ করে নিও। মা খিমার কাছে আইসা হযরতে কাসেম ডেকে বলে, স্ত্রী রে, যেদিন তোকে বিয়ে করেছিলাম সেদিন মেহেন্দির রং ছিল না, যেদিন তোমাকে গ্রহণ করেছিলাম সেদিন মেহেন্দির রং ছিল না। আজকে আমার শরীরের দিকে তাকিয়ে দেখো, আমার পুরা দেহটা মেহেন্দির রঙে লালে লাল। ক্ষত স্থানের মধ্যে হাতটা চাপ দিয়া দুইটা হাত রঙিন করলেন। স্ত্রীর দুইটা হাত ক্ষত স্থানের মধ্যে লাগাইয়া দুইটা হাত দুইজনে লাল করে দেখে বললেন, স্ত্রী রে, সবর কইরো, ধৈর্য ধারণ কইরো, সবর কইরো, ধৈর্য ধারণ কইরো, দেখা হবে হাসরে, মিলন হবে রে আল্লাহর জান্নাতে। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মা মারে, কারবালার আলোচনা থেকে অনেক কিছু শিখা যায় রে মা। সবর কইরো, ধৈর্য ধারণ কইরো। কেন রে মা? যদি মুসলমান হও, সুন্নি হও, আহলে বায়াতের পাগল হও, এই ছোট্ট কথাটুকু অনুসরণ করো। আজকের সমাজ বড় দুঃখিত রে বাবা, বড় লজ্জিত, কষ্ট। কত স্বামী বিদেশের জমিনে কষ্ট করে আহা বাচ্চার জন্য অর্থ পাঠায়, স্ত্রী পরকিয়া কইরা মোবাইল দিয়া আরেকদিকে চলে যায়। কথা কোন কথা কোন কথা কোন কথা কোন কথা। আমার ভাইয়েরা, সেই দিকে আমি গেলাম না, শুধু কথাটা ইঙ্গিত করে গেলাম। সবর কইরো, দেখা হবে হাসরে, অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাহ, দেখা হবে তোমার সাথে হাসরে, আর মিলন হবে রে তোমার সাথে আমার আল্লাহর জান্নাতে। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। সবাই সবাই সবাই। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তু, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল জলমল না, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল। মহরমের 9 তারিখ দিবাগত রাত্রে আম্মাজান শহর বানু চিৎকার দিয়া বলেন, আহারে
চিৎকার দিয়ে তিনি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। ডেকে বললেন, কেন তুমি চিৎকার দিয়েছো, কারণটা কি? ডেকে বলে, স্বামী রে, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই কারবালার জমিন ভ্রমণ করতেছি, কারবালার জমিন ভ্রমণ করতে করতে আমি যাইয়া দেখলাম একটা বৃদ্ধ মহিলা আউলা বেশে, পাগল্লির বেশে কারবালার জমিন টুকুন ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, তুমি কে গো মা, তোমার পরিচয় কি? ডেকে বলেন, মারে, আমার পরিচয় দিলে তুমি আমারে চিনবানি। ডেকে বলছেন, মারে, তোমার পরিচয় যদি দাও আমি চিনতে পারবো গো মা। ডেকে বলে, মারে রে মা, আমি হইলাম হুসাইনের মা, আমি হইলাম হুসাইনের মা, সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রে শহর বানু, রাত্রিটা প্রভাত হয়ে গেলে এই কারবালার জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে আমার বাবা হুসাইনের লাশটা পড়ে যাবে। আমার বাবার পিঠের নিচে পাথর পড়বে। মা মা বলে চিৎকার দিয়ে উঠবে। আমি মা সইতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। যার জন্য জান্নাত থেকে আইসা আমি ফাতেমাই কারবালার জমিন ঝাড়ু দিতেছি। আওয়াজ করি বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। শহর বানু একটা চিৎকার দিয়ে ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। তায়াম্মুম বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে কোরআন শরীফটারে হাতে লইয়া একবার কোরআন শরীফ তেলাওয়াত করে, আরেকবার ইমাম হুসাইনের চেহারার দিকে তাকাচ্ছে। একবার কোরআন শরীফ তেলাওয়াত করে, আরেকবার হুসাইনের চেহারার দিকে তাকাচ্ছে। ইমাম হুসাইনের ঘুমটা ভেঙে যায়। স্ত্রী রে, কি জন্য কাঁদো? বলবো না। হুসাইন ডেকে বলে, কার জন্য রাখবা, কার কাছে বলবা, কে শুনবে তোমার মনের কথা? সর্বানু ডেকে বলো, হুসাইন রে, সত্যি বলেছে, আমি আমার কথাগুলি কার কাছে বলবো, আমার কথাগুলি আমি কার কাছে শুনাইব? স্বামী রে, আমি স্বপ্নে দেখলাম কারবালার জমিন ঘুরতেছি। আমি ঘুরতে ঘুরতে মাকে স্বপ্নে দেখেছি। মা বলেছে, রাত্রি প্রভাত হলে মুহররমের 10 তারিখ হুসাইন শহীদ হয়ে যাবে। হযরত হুসাইন ডেকে বলে, স্ত্রী, এটা আমার মায়ের কথা নয় রে, এটা আমার নানা নূরের নবীর জবান। আমার নানাই বলেছে, আমি কারবালার জমিনে মুহররমের 10 তারিখ শহীদ। হযরত হুসাইন ডেকে বলে, স্ত্রী রে, স্ত্রী, আজকের রাত্রটা জীবনের শেষ রাত, আর তোদের সাথে কোনোদিন আমার কথা হবে না। রাত্রিটা প্রভাত হলে আর কোনোদিন আরেকটা সূর্য আমার জন্য উদিত হবে না। বেঁচে যদি থাকো মদিনায় যাইও, আমার নবীর আমার নানার কদমে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম দিও। আমার নানার কদমের মধ্যে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম দিও। আমার নানা কত মায়া করেছে, আমার নানা কত আদর করেছে, নানা আমারে কত সুমা দিছে রে। আমার নানার রওজার কাছে দাঁড়াইয়া, আমার নানার রওজার কাছে দাঁড়াইয়া
আমি হুসাইনের সালাম গুলি নবীর রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। আখেরি সালাম লো ওহে নানা জান, তোমারই হুসেন যাই গো কারবালার ময়দান। আখেরি সালাম লো, আখেরি সালাম লো ওহে নানা জান, তোমারি গো সেন যাই গো কারবালার ময়দান। আমার নানার কাছে আমার জীবনের শেষ সালামটুকুন তুমি পৌঁছে দিও। হযরত হুসাইন কাঁদে, স্ত্রীও কাঁদে। আমার বাবার আহলে বায়াতের মোহাব্বত যারা চোখে পানি ধরে রাখতে পারেন নাই, কসম আল্লাহ, দুনিয়ার সবকিছু বিতা যেতে পারে, এই চোখের পানি তোমাকে আমাকে নাজাতের জরিয়ার পথ খুলে দিতে পারে। হযরত হুসাইন মুহররমের 10 তারিখ সকাল বেলায় যুদ্ধের ময়দানে চললেন। হুসাইন যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছেন, দুই হাতে বেঈমান কাটতে আরম্ভ করলেন। ফোরাত নদী হুসাইনের নিকটে চলে আসলেন। হযরতে হুসাইন ফোরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, একটুকুন পানি তুললেন পান করার জন্য। হঠাৎ করে মনে পড়ে গেল, এটা ওই পানি রে, যেই পানির জন্য আমার বংশ শহীদ। এক ফোঁটা পানির জন্য আমার 8 দিনের দুধের বাচ্চা শহীদ। এই পানি পান করব না। পানিটা হাত থেকে ছেড়ে দিলেন, জমিনের মধ্যে চলে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে কম্পন এসে গেল, জমিনে পড়ে গেলেন। সীমার সুযোগ পাইয়া 1 কদম সামনে আসে, 3 কদম পিছনের দিকে যায়। এই ভাব করতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিকটে আইসা বুকের মধ্যে বসে পড়লেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, কে হে তুমি? এত বড় সাহস! আমি নবীর বংশ, জান্নাতের সরদার হুসাইন। কে রে তুই আমার বুকের মধ্যে বসলা? তোর নাম কি? ডেকে বলে, আমার নাম শিমর। হুসাইন বলে, তোর নাম যদি শিমর হয়, বুকের কাপড়টা খুলে দে, আমি বুকের কাপড়টা খুললে বুঝতে পারবো তুই যে শিমর। বুকের জামার বোতামগুলি খুলে দিলেন। হযরত হুসাইন দেখে বলেন, সত্যি সত্যি সত্যি, নানা যা বলেছে তার নিদর্শন তোর কাছে পাওয়া যায়। রে শিমর, একটু অপেক্ষা কর, আস্তে করে আমার গলার মধ্যে তরবারিটা চালাইবি। শিমর রে, মসজিদে আজান পড়েছে। আরো আসতে বলে, শিমুর, মসজিদে আজান পড়েছে, আমাকে সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। হাত তুলে বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার। 73টা তীরের আঘাত, 34টা চাকুর ঘাই, 73টা তীরের আঘাত, 34টা চাকুর ঘাই। শামে কারবালায় লেখে, পুরা শরীরটা কাবাবের মতো নরম হয়ে গেছে। এই অবস্থায় হুসাইন ডেকে বললেন, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। জোরে কইতেন না? হযরত হুসাইন 2 রাকাত নামাজের সুযোগ নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। জ্বর হলে নামাজে যাই না, সর্দি হলে নামাজে যাই না, আঙ্গুলে ব্যথা পাইছে নামাজে যায় না। নুরপুর বাজারে বাজার করে আলু কিনে, টমেটো কিনে, রুই মাছ কিনে, মটরশুটি কিনে, সিম কিনে, হাইটা হাইটা 7 কেজি লইয়া বাড়িতে যায়।
এই লোকটার কোনো সমস্যা নাই। জুমার মসজিদে দুইটা কয়, মুয়াজ্জিন সাহেব আমার চেয়ারটা বুঝি দিলেন না। এই কোয়ালিটির মুসল্লি আমরা আসেনি। উনি সুন্দর বাজার করছে, টমেটো, শিম, গোলালু, রুই মাছ 6 কেজি, 6.5 কেজি, 7 কেজি লইয়া বাড়িতে গেছে। অজু কইরা মসজিদে যায়, মুয়াজ্জিন সাহেবের উপরে একটা স্লুট লইছে, আরি আমার চেয়ারটা বুঝি দিলেন না। চেয়ারে বসে গেছে, এটা জমিদারি নামাজ। আরে কথা বলেন না কেন? ওনার হাট বাজার ঠিক, মসজিদে গিয়া জমিদারি নামাজ। আর এসি যদি থাকে তারাবির নামাজ। ওনার গুম হয়ে গেছে 4 রাকাত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। গেলাম না সেই দিকে। আল্লাহ বুঝার তৌফিক দিক। আরো আসতে কন, আরো জোরে কন। হযরত হুসাইন কষ্ট স্বীকার করে 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাইনে বামে সালাম ফিরাইলেন। মুহূর্তের ভিতরে হাতটা মালিকের দরবারে তুলে দিলেন। মানিব আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। রে মানিব, আমার দুধের শিশু শাহাদাতের পিয়ালা পান করেছে। আমার 8 দিনের বাচ্চার শাহাদাত তুমি খোদা কবুল করো। আমি আমার বংশধরকে হারাইছি, 72 জন আওলাদ হারাইছি। আমার 72 জন আওলাদে পাকের শাহাদাত তুমি কবুল করো। মনিবিরে মনিব, আমি শহীদ হয়ে যাব, আমি শাহাদাতের পিয়ালা পান করব। আমি হুসাইনের শাহাদাতের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতের নাজাতের জরিয়া বানায়া দিও। হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন। ইমাম হুসাইন শাহাদাতের রক্তের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আর আপনার নাজাতের কামনা করেছে। এই জন্য আমরা আহলে বায়াত ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই। তাই বলে আমরা শিয়া নয়, তাই বলে আমরা শিয়া জোরে, তাই বলে আমরা শিয়া নই। আমরা আহলে বায়াত হুসাইনকে ভালোবাসি, কিন্তু শিয়া সম্প্রদায় নয়। জোরে বলেন, শিয়া সম্প্রদায় নয়। ক্লিয়ার? কথা বলেন, ক্লিয়ার? ইনশাআল্লাহ বলেন, বড় করে বলেন ইনশাআল্লাহ। এই রাস্তায় থাকতে চান তো? এই রাস্তায় থাকতে চান তো? ইমাম হুসাইন জমিনে পড়ে গেলেন। এত কষ্ট স্বীকার করেও হুসাইন নামাজ ছেড়ে দেয় নাই। অথচ আমরা দেখি আহলে বায়াতের নামে কত মানুষ রাস্তায় দৌড়াচ্ছে, গোসল নাই, ওযু নাই, পাগলের মতো অবিরিকা। ঠিকই কইছেন, আহলে হুসাইন হুসাইন হুসাইন। আমাদের রাস্তার পাশে বিড়ি গায়। যেইভাবে সে হুসাইনের জন্য পাগল দেখাইছে, পাগল হুসাইনের জন্য, এই পাগল আবার বিড়ি খায় কেমনে? পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না রে, আমি তো পাগল না। আমি যার প্রেমের পাগল, তিনি আমার মদিনা। আপনারা কি বিড়ি খাননি? আরে খাইলে খাইছেন, মাহফিলে আসার আগ পর্যন্ত এখান থেকে বাইর হয়ে আর খাইয়েন না। খাইয়া লাইছেন, করবেন কি কোন তো? একটা বেনসন না জানি, ওই যে রবারওয়ালা বেনসন না 55 করে 18 টাকা না 20 টাকা মাগো মা। হ্যাঁ 20 টাকা না, একটার দাম 20 টাকা। এটা নেয় শাড়ি দেয় 20 টাকা শেষ। আরে কথা কন না কার, এটা নেয় শাড়ি দেয় 20 টাকা শেষ। এটা কি নিচে আর কি ছাড়ছে হে নিজে বোঝে। একটু তাকওয়ার কথা বললাম, কষ্ট পাইছেন নি? কষ্ট পাইছেন নি?
কষ্ট পাইয়েন না, বাস্তব সত্য কথা। আমরা দুরূদ শরীফ পড়ি, ওজিবা করি, মিলাদ ও কিয়াম করি, এই ধূমপানটা করে আমরা যদি ঘুমাইয়া যাই, আল্লাহ না করুক শেষ রাতে যদি আমাদের মৃত্যুটা হয়ে যায়, তাহলে বিড়ির গন্ধটা লয়ে আমাকে কবরে যেতে হচ্ছে। ও বাজান কথা কর, এই বিড়ির গন্ধটা লয়ে আমাকে কবরে যেতে হচ্ছে। যারা পান খান, পান খাইতে খাইতে ঘুমাইয়েন না, ঘুমাইতে যাওয়ার আগে কুলি করি ঘুমাইয়েন, না হলে সুপারি আপনার মুখে থাইকে যাব। যদি মইরা যান সুপারি লে কবর যাইতে হইব। আরে কথা কন না কা। হযরত হুসাইন জমিনে পড়ে গেল, সিমর তরবারিটা গলার মধ্যে চেপে ধরলেন। হুসাইন ডেকে বলছেন, সিমর আমার গলায় তরবারিটা চেপে ধরিস না, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। তোর হায়াত শেষ হয়ে যাবে, তোর হায়াত শেষ হয়ে যাবে, আমার গলাটা কাটবে না। কারণ এই জায়গার মধ্যে সুমা খাইছে মুহাম্মাদুর, এই জায়গায় সুমা পড়েছে আমার নানাজান কেবলার। অর্থাৎ যেখানে নানাজানের ঠোঁট মোবারক লেগেছে, তোর হায়াত শেষ হবে, গলা কাটবে না। আস্তে কর, জোরে কর। বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? এরকম বিশ্বাস কার? আমার বাবারা, হুসাইন ডেকে বললেন, সিমর আমারে কষ্ট দিস না, আমাকে পরিবর্তন করে শোয়াও, উফুত করে শোয়াও, আমার পিছন দিক থেকে তরবারিটা চালাও, আমারে কষ্ট দিস না। ইমাম হুসাইনকে উফুত করে শোয়াইলেন, পিছন দিক থেকে তরবারিটা চেপে ধরলেন। হুসাইন ডেকে বলছেন, সিমর তাড়াতাড়ি কর, আমি একটা শব্দ শুনতে পাচ্ছি কারবালায়, কে যেন আমাকে হুসাইন বলে ডাকতেছে। আরো আসতে বলেন, কে যেন আমাকে হুসাইন হুসাইন বলে ডাকতেছে। সিমর আমার বিশ্বাস, কণ্ঠ থেকে বুঝতে পারতেছি, আমার মনে হয় আমার নানা আমারে ডাকতেছে। কেউ নাই রে এ বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালা প্রান্তরে। অসীমর গো তাড়াতাড়ি করো বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায়, কে জানি রে ডাকছে না আমারে। অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল নানাজিও, অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল নানাজিও। ডাক শুনিয়া কুলায় না মোর প্রাণে, ডাক শুনিয়া কুলায় না মোর প্রাণে, কেউ নাই রে এ বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালা প্রান্তরে। আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। যে সিমর যত তাড়াতাড়ি পারস তোর কাজটুকুন করে নে, আমি একটা শব্দ শুনতে পাচ্ছি,
কে যেন আমারে হুসাইন হুসাইন বলে ডাকতেছে। শব্দ থেকে বুঝতেছি, কণ্ঠ থেকে বুঝতে পারতেছি আমার নানা আমারে হুসাইন বলে ডাকতেছে। আমার বাবারা, আমার বন্ধুরা, মিশকাত শরীফের হাদিস, উম্মে সালমা ডেকে বলেন, আমি দেখতে পারলাম আমার আকা মুস্তাফা, আমার নূরের নবী আমার হুজরাতে প্রবেশ করেছে। আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারকের মধ্যে রক্ত মাখামাটি। আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মুবারকের মধ্যে রক্ত মাখামাটি, জুব্বা মুবারকের মধ্যে রক্ত মাখামাটি। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, জুব্বা মুবারকে রক্ত মাখামাটি, দাড়ি মুবারকে রক্ত মাখামাটি, চুল মুবারকের মধ্যে রক্ত মাখামাটি, ইয়া রাসূলুল্লাহ বিষয়টা কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সালমারে, এই মাত্র আমি আমার কারবালা ইমাম হুসাইনের শাহাদাত দেখে এসেছি। আল্লাহু আকবার। আমার বাবারা, উম্মে সালমা ডেকে বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার হুজরা মোবারকে এসেছে। সম্ভব? সম্ভব? আমাদের নবী হাজির ও নাজির। এই জন্য তো আমরা হুসাইনের লোক। এই জন্য আমরা কি, যারা হাজির নাজির মানে না তারা এজিদের পক্ষের লোক। তারা হাজির নাজির মানে না তারা এজিদের পক্ষের লোক। এজিদে নামাজ পড়ছে, এরা দেখছে। উম্মে সালমা, আমার নবী বললেন, এই মাত্র আমি কারবালার জমিন থেকে এসেছি। বন্ধুরে আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসম মুবারক থেকে মাথাটা আলাদা হয়ে গেল, বদন মুবারক একদিকে পড়ে আছে, মাথা মুবারক আরেক দিকে ঝুল। যে দেহের মধ্যে আমার নবী কত হাজার বার চুমু খাইছে, শিমর মাথাটা তরবারের মাথায় লইয়া যেই পাদ্রীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, আলো বাতাস, গাছপালা, তরুলতা, সবার কাছ থেকে একটাই শব্দ শোনা যাচ্ছে, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। আমার বাবারা, পাদ্রী ডেকে বললেন, একটা রাতের জন্য তুমি আমার বাসায় আশ্রয় নাও। বেঈমান ডেকে বলে, না, তোমার বাড়িতে যদি আমি আশ্রয় নেই, তুমি হয়তো মাথাডারে লুকাইয়া উপটুকুনের আশা করতে পারো। পাদ্রী ডেকে বলে, না রে না, আমার দুনিয়ার কোনো লোভ নাই, আমার একটু চিন্তা হলো তোমার কাছে আছে রে হুসাইনের মাথা, আমি একটু কোন হুসাইনের মাথা মুবারকের খেদমত করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার খেয়াল অর্থ নয় রে, টাকা নয় রে, পয়সা নয়, জীবনে একটু কোন সুযোগ যদি পাই ইমাম হুসাইনের মাথা মুবারকের সেবা করব। রাত্রি বেলায় সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সেখানে অবস্থান করলেন। পাদ্রী ডেকে বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম রে, যেই কক্ষের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক রেখেছি, আমি রাত্রে দেখলাম একটা শব্দ হলো, আমি দৌড়াইয়া কক্ষে চলে গেলাম।
কোন দুর্ঘটনা ঘটে কিনা। আমি যাইয়া দেখি একটা সবুজ রঙের পাখি রে, একটা সবুজ রঙের পাখি একবার মাথায় গিয়া বসে, আবার সামনে গিয়া বসে, ঠুকরাইয়া ঠুকরাইয়া রক্ত মাখা মাটিগুলি নাকের ভিতর থেকে পরিষ্কার করতেছে। জীবিত মানুষের ন্যায় পাখিটা গুন 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 করে কান্দে। পাদ্রী ডেকে বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, এটা তুমি আমারে কি দেখাচ্ছ রে আল্লাহ। পাখিটা চিৎকার করে ডেকে বলে পাদ্রী রে, রে পাদ্রী, আমি আর অন্য কেউ নয় রে, আমি আর অন্য কেউ নয়, আমি হইলাম হুসাইনের নানা, আমি হইলাম হুসাইনের নানা, সাইয়্যিদাতুন নিসার বাবা, আমি হইলাম রহমতুল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা। আরো বড় করে বলেন আল্লাহ। পাগলা জ্যাঠা গ্রামের পাগলা, পুরা আশিকের রাসূল, পুরা আশিকের রাসূল। সৈয়দ সিরাজুল ইসলাম দরবারে গেলে পাগলারে পাওয়া যায়। আহলে বায়াতের মহাব্বত আল্লাহ আমাদের অন্তরে পয়দা করুক। হলুদ রঙের একটা পাখি আসলেন। পাদ্রী বলেন, আমি দৌড়াই আবার কক্ষে গেলাম, ঠোকরাচ্ছে, ময়লাগুলি পরিষ্কার করতেছে, আর দুই দিকে লাফাইয়া লাফাইয়া পরিষ্কার করতেছে আর কাঁদতেছে, মানুষের মতন কান্নার আওয়াজ। চিন্তা করলাম, আল্লাহ এটা আবার কে? পাখির কাছ থেকে চিকন সুরে জবাব পাওয়া যাচ্ছে, পাদ্রী রে, আমি আর অন্য কেউ নই, আমি হুসাইনের মা, আমি জান্নাত থেকে এসেছি, আমার বাবার দেহ থেকে আমি মাটি পরিষ্কার করতেছি। তারপরে আরেকটা পাখি আসলেন, আহা, সেও গুনগুন করে কাঁদে আর মাটিগুলি জেসেম থেকে পরিষ্কার করতেছে, বলতেছে, পাদ্রী, আমি আর অন্য কেউ নয়, আমি হুসাইনের বাবা, আসাদুল্লাহিল গালিব, আমি বেলায়েতের সম্রাট, আমি বেলায়েতের সম্রাট, আমি হলাম হযরতে আলী। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। পৃথিবীতে এমন একজন ব্যক্তি যার জন্মটা হয়েছে বাইতুল্লাহর ভিতরে, যিনি হলেন হযরতে আলী, যিনি হলেন হযরতে, কথা বলেন, যিনি হলেন হযরতে আলী। সবচেয়ে দুঃখ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা যখন পৌঁছে গেল বেঈমান এজিদের কাছে, এজিদ কুরসিতে বসে তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাঁত মোবারক, ঠোঁট মোবারকের মধ্যে এইভাবে ধাক্কা দিয়ে আঘাত করতেছে। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কত বড় বেঈমান এজিদ! সে বাইতুল্লাহকে ধ্বংস করেছে। এজিদ মসজিদে নববীতে 3 দিন আযান বন্ধ ছিল, মদিনার সাহাবীদের স্ত্রীদেরকে নির্যাতন করে গর্ভপাত ঘটিয়েছিল। সুন্দর জামার চিকন জামা দেখে পাগল হয়ে যায়েন না, সুন্দর চেহারা চিকন জামা দেখে পাগল হওয়া যাবে? ঈমান বাঁচাতে হবে। কি বাঁচাইতে হবে? ওরা টাকা দিয়ে মানুষ খরিদ করতেছে, টাকা দিয়ে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা। এই সুযোগে অনেকে আবার উঠে গেছেন, যেতে পারেন, অসুবিধা নাই। আল্লাহর ক্যামেরায় কিন্তু আপনি ধরা আছেন, আল্লাহর ক্যামেরায় আপনি ধরা আছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি বসা ছিলেন, আবার চলে যাচ্ছেন, আপনার জায়গাটা খালি পড়ে আছে। কি করবেন? কোনো কাজ নাই, গিয়ে হয়তো দুটো বিড়ি খাবেন, বাসা গিয়ে ঘুমিয়ে যাবেন। মাহফিল প্রতিদিন নয়। আহলে বায়াত, এই সমাজের ছেলেরা, বাগদাদি কাফেলার এই সুন্দর ছেলেরা, কম বয়সী এই ছেলেরা অন্য কোনো প্রোগ্রামের ব্যবস্থা করতে পারত, কিন্তু তা না করে গৌসে পাকের নামে নাম দিয়ে আহলে বায়াতের স্মরণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণ সভা করলেন। তো এই ছেলেগুলাকে স্বাগতম জানানোর দরকার, ধন্যবাদ জানানোর দরকার। মাহফিলটা হতে হতে 19 বছর হয়ে গেল, মাহফিলের বয়স 19 হয়ে গেল। এদেরকে উৎসাহিত করার দরকার, এমন ভাবে উৎসাহিত করার দরকার এই মাহফিলটা যেন আরে জাঁকজমক পূর্ণ যেন মাহফিলটা হয়। তার সাথে সাথে এলাকার আমরা সুন্নি যত মাশাইখিনে আযম, যত দরবার আছে, সবাই যখন একই মঞ্চে থাইকা এই প্রোগ্রামটা হবে, এরকম মাঠ কয়েকটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা উদ্যোগ আমার এই বাবারা, বাগদাদি কাফেলার বাবারা যেন নিতে পারে, এজন্য সকল পীর মাশাইখিনে আযমদের সুন্দর পরামর্শের দরকার। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। রাত 11:30 বেজে গেল। আমিও ওই যে বললাম অপারেশন, বয়স, অসুস্থ, শুরুতে কথাটা বক্তৃতা স্টাইলে এসে গেল, যার জন্য এটাকে আর নামাইতে পারি নাই। ওয়াজের সুন্দর একটা শো, বক্তৃতার জন্য একটু কড়া কথা, এই জন্য শুরুতে কথাটা কড়াভাবে এসে গেল, এটাকে আর নামাইতে পারি নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, হযরত হুসাইন রাসূল পাকের ডান রান মুবারকের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছেন। হুজুরের আপন ছেলে মারিয়ায় কিপ্তির ঘরে যেই সন্তান ইব্রাহিম, বাম রানের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছেন। জিবরিল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাই নিষ্পাপ ছোট বাচ্চা, এই দুইটা বাচ্চার মধ্যে আপনি একটা বাচ্চা রাখতে পারবেন, আরেকটা বাচ্চাকে ছেড়ে দিতে হবে। আমার নবী চক্ষুটা বন্ধ করে দিলেন, ডেকে বললেন, জিবরাইল, আমি আমার সন্তান ছেড়ে দিলাম, হুসাইনকে ছাড়বো না। আমার হুসাইন চলে গেলে আমার ফাতেমা কষ্ট পাবে। জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের আপন সন্তান ছেড়ে দিলেন? হ্যাঁ, আমি আমার সন্তানকে ছেড়ে দিলাম। হযরত হুসাইন, ওকে ছাড়া যাবে না। আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমি রাসূল কষ্ট পাবো। আমার হুসাইন যদি বেঁচে থাকে, হুসাইনের শাহাদাতের রক্তে অসংখ্য উম্মতে মুহাম্মদী নাজাতের জরিয়া পাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাটের মধ্যে নবী আমার আরামে ঘুমিয়ে আছেন। যেই জেসেম মোবারক জীবনে কোনোদিন মশা বসে নাই, মাছি বসে নাই। নবী আমার আরামে চক্ষু বন্ধ করে আরাম ফরমাচ্ছেন। হযরত হুসাইন আমার নবীর হুজরা মোবারকে ঢুকে পড়লেন। একবার মাথা মোবারকের কাছে যায়, আরেকবার কদম মোবারকের কাছে যায়। নানার ঘুম ভাঙলো না। হযরত হুসাইন নানার দুই দিকে দুইটা পাও রেখে বুকের মাঝখানে বসে পড়েছে। আরো জোরে বলেন না বাবা। আমার নবীর বুক মুবারকে বসে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারকটা খুইলা তাকায়া দেখে, কে রে আমার সিনার মধ্যে বসেছে। তাকিয়ে দেখে অন্য কেউই নয়, ও তো জান্নাতের সরদার হুসাইন। হুসাইনের চেহারাটা টান দিয়া বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। দুই গালের মধ্যে দুটি চুমু দিলেন, ঠোঁটের মধ্যে চুমা দিলেন, কপালের মধ্যে চুমা দিলেন, হলকুমের মধ্যে চুমা দিলেন। হুসাইনকে ছেড়ে দিলেন। কিন্তু দুঃখের বিষয় হুসাইনের চেহারাটা মলিন। দেখে বলে, নানা রে, এতগুলো চুমা তোমারে দিলাম, তোমার চেহারা মলিন দেখতে পাচ্ছি। নানা জানতে চাই কি দিলে তুমি খুশি হইবা। হুসাইন ডাক দিয়া কয়, নানা কিছু দিলে খুশি হইব না, একটা কথা যদি জানিয়ে দাও আমি খুশি হয়ে যাব। নবী আমার দেখে বলে, হুসাইন রে, কি বললে তুমি খুশি হয়ে যাইবা? ও গো নানা, আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি নানা দামি না আমি হুসাইন দামি? হুসাইনকে জড়িয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। কে রে তোমারে প্রশ্নটা শিখিয়ে দিল? হুসাইন বলে, নানা আমারে কেউ শিখিয়ে দেয় নাই, আমারে কেউ বলে দেয় নাই, কেউ শিখিয়ে দেয় নাই। ও গো আমার নানা, আমি আমার মন থেকে জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকে পানি চলে আসলেন। হুসাইন ডেকে বলে, নানা কাঁদবেন না গো নানা, যদি বলতে না পারেন আমাকে বলার অনুমতি দেন, আমি আপনাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব। নবী আমার ডেকে বলে, নানা রে, তিনটা প্রশ্ন তোমার কি? হুসাইন বলে, নানা তিনটা প্রশ্ন একদম সহজ, যেই কোনো মানুষ বলতে পারে। এত সহজ প্রশ্ন আমি তোমাকে করব। এক নম্বরের প্রশ্নের জবাব তোমার কাছে জানতে চাই, একটু বলো, একটু বলো, বলো গো নানা, তোমার মায়ের নাম কি? মায়ের কথা জিজ্ঞাসা করলেন। আমার নবীর চক্ষু মুবারকে পানি চলে আসলেন। হুসাইন রে, আমার মায়ের কথা জিজ্ঞাসা করেছ, তোমার মতন যখন 6 বছর 6.5 বছর বয়স হয়েছে, এই বয়সে আমি আমার মাকে হারিয়েছি। আমার মায়ের নাম আমিনা, আমার মায়ের নাম আমিনা, আমার মায়ের গর্ভ নবীর মা আমেনা। হুসাইন ডেকে বলে, নানা গো নানা, তোমার মায়ের গর্ভ নবীর মা এখান পর্যন্তই শেষ গো নানা। আমি তোমার কাছে জানবো, ইমাম হুসাইনের আম্মারে তুমি চিনুনি? জোরে বলেন, ইমাম হুসাইনের আম্মাকে তুমি চিনুনি? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হুসাইনের মা ফাতেমা, ইমাম হুসাইনের মা জান্নাতি রমণীদের সরদার। ও গো নানা, তোমার মা তো জান্নাতের রমণীদের সরদার হতে পারবে না।
নবী আমার কাঁদে আর বলে, হুসাইন রে, কে রে তোমারে প্রশ্নটা শিখিয়ে দিল? কেউ শিখায় নাই, আব্বাই বলে দেয় নাই, আম্মা বলে দেয় নাই, আমি আমার নিজের কাছ থেকে জানতে চাই। হযরত হুসাইন ডেকে বলে, না না, কাঁদবেন না, আমার 2 নম্বরের প্রশ্ন। নবী আমার ডেকে বলে, হুসাইন রে, আমাকে আর প্রশ্ন করতে হবে না, আমাকে কষ্ট দিও না, ব্যথা দিও না। জোর দ্বিতীয় প্রশ্ন, আমি আপনার কাছে জানতে চাই, আপনার আব্বার নাম কি? নবী আমার ডেকে বলে, হুসাইন রে, আমার বাবার নাম হযরতে আব্দুল্লাহ। ছোট্টবেলায় বাপ হারিয়েছি, জীবনে কোনোদিন বাবা দেখি নাই। হুসাইন ডেকে বলে, নানা, ও গো আমার নানা, তোমার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর কয়জনে চিনবে আর কয়জনে জানবে? নানা গো, আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের বাবারে তুমি চিনোনি? আর জোরে বলেন, আমার আব্বারে চিনেন? আমার আব্বার মতো একটা আব্বা কি আপনি পাইছেন? আমার আব্বা তো হযরতে আলী, যিনি বিলায়াতের সম্রাট। আমার আব্বা কামুজ দুর্গের গেট বাম হাতে ঢাল হিসাবে ব্যবহার করেছেন। আমার বাবা ওই বাবা যিনি আলী, পৃথিবীতে কারো জন্ম বাইতুল্লাহ হয় নাই, আমার আব্বার জন্মটা বাইতুল্লাহর ভিতরে হয়েছে। কন্যা বাবা সুবহানাল্লাহ, আমার বাবার জন্মটা বাইতুল্লাহর ভিতরে হয়েছে। আমার বাবার নাম হযরতে আলী। আমার নবী হুসাইনকে জড়িয়ে ধরলেন। হুসাইন কেন না, আমার ছাইড়া দেন, আর একটা প্রশ্ন করব, আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবী ডেকে বলেন, আর কি প্রশ্ন? ওই 3 নম্বরের প্রশ্নটা হলো, নানা, আপনার নানার নাম কি? নবী আমার ডেকে বলছেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। হুসাইন ডেকে বলছেন, না, কেউ চিনবে না, খবর দিবে না, ওই পর্যন্ত কেউ যাবে না, আমি তোমার কাছে জানতে চাই, নানা, হুসাইনের নানারে চিনো? বড় করে বলেন আল্লাহু আকবার। হুসাইনের নানারে চিনো? যিনি আসমানের নবী, যিনি জান্নাত জাহান্নামের নবী, যিনি নবীদের নবী, যিনি নবিউল আম্বিয়া নবী। দিহাত উঁচু করে বলেন না বাবা আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। হুসাইন বলে, না না, বলে দাও। ইমাম হুসাইন তখন কোথায়? নানার বুকে। নানার বুকে বসা। হুসাইনের নানাকে চিনো? আমার নবী কাঁদে, হুসাইন কাঁদবেন না, চোখের পানি মুছেন। আপনি বলেন, আপনি দামি না হুসাইন দামি? আল্লাহর নবী দেখি বলে, হুসাইন রে, মায়ের দিকে দলিল দিনা, তোমার মা দামি। বাবার দিকে দলিল দেখাইলা, তোমার বাবা আলী হলো দামি। নানার দিকের দলিল দেখাইলা, তোমার নানার দিকে তুমি হইলা দামি। তোমার নানা নবীদের সরদার, তোমার মা নারীদের জান্নাতের সরদার, তোমার বাবা বেলায়াতের সরদার আলী, তোমার নানা নবীদের সরদার, আর তুমি হইলা জান্নাতি যুবকদের সরদার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার বাবারা, আমার বন্ধুরা, এই সেই হুসাইন জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। ওমর বেটা আব্দুল্লাহর সঙ্গে হুসাইনের সঙ্গে দেখা। হযরত হুসাইনকে দেখে দেখে বললেন, হুসাইন, আমরা দুইজনে একটু দৌড়াদৌড়ি খেলবো। হুসাইন বলে, খেলা যায়। এই কথা বলে আব্দুল্লাহ দৌড় মারলেন। ইমাম হুসাইন জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। হযরতে আব্দুল্লাহ মাঠের শেষ মাথা পর্যন্ত গেলেন। পিছের দিকে তাকিয়া দেখে হুসাইন জায়গার মধ্যে দণ্ডায়মান, একটা সুতা পরিমাণ লড়ে নাই। হুসাইন পর্যন্ত চলে আসলেন। আয়েশা ডেকে বলে, হুসাইন রে, এত বড় প্রতারণা তুমি করলা, এত বড় ধোঁকাবাজি করলাম, আমি দৌড়াইলাম, তুমি জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলাম। ইমাম হুসাইন ডেকে বলে, বেটা মুখ সামলায়া কথা বল, রে গোলামের বেটা, মুখ সামলায়া কথা বল। দৌড়ানোর কথা হইছে, কতটুকুন দৌড়াইব, কতটুকুন পর্যন্ত যাইব, এমন কথা তোমার সাথে হয়? তুমি দৌড়ানোর কথা বলে দৌড়াইলা। আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আমিও গোলাম, আমার বাবাও গোলাম, গোলামের বেটা গোলাম। জুমার দিন নামাজের জন্য সবাই মসজিদে গেলেন। হযরত ওমর ফারুক খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সন্তান ডেকে বলে, বাবা গো, খুতবা দিতে দাঁড়িয়েছ, আমার যে ছোট্ট একটা বিচার আছে। কি তোমার বিচার? আলীর সন্তান হুসাইন আমাকে ঝগড়া হয় নাই, আমাকে একটা অপবাদ দিছে, গোলামের বেটা গোলাম। তুমিও গোলাম, আমিও গোলাম। হযরত ওমর ডেকে বলে, হুসাইন মসজিদে নববীতে আছেন কিনা? হুসাইন বলে, জি। আমার ছেলে যা বলছে সত্য বলছে কিনা? হুসাইন কয়, জি। হুসাইন রে, লিখে দিতে পারবা কিনা? কয়, জি। মারহাবা কন্যা, যা বলছে ঠিক, লিখে দেওয়ার কথা বলছেন। বললেন, যিনি বলতে পারে তিনি লিখেও দিতে পারে। আমি যখন বলেছি লিখে দিতে পারবো। হযরত হুসাইন মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেল। হযরত ওমর রাগের বশীভূত হইয়া না জানি কোনো আঘাত করে বসে কিনা, হযরত ওমর পকেট থেকে একটা কাগজের টুকরা বাইর করলেন। মতান্তরে একটুকুন চামড়ার টুকরা পকেট থেকে বের করে বলে, হুসাইন, আপনার হাত পর্যন্ত এই কাগজের টুকরাটা পৌঁছাইয়া দিলাম। নিজের হাতে লিখে দিবেন, গোলামের বেটা গোলাম। নিচে লেখা দিবেন, ইতি হুসাইন। হযরত হুসাইন লিখে দিলেন, গোলামের বেটা গোলাম, হযরত হুসাইন। এই লেখাটুকু ওমরের হাত পর্যন্ত পৌঁছে গেল। মসজিদের মিম্বারের মধ্যে বৈশা হযরত ওমর কান্দে রে, ছোট্ট বাচ্চার মতন বৈশা। হযরত ওমর ছোট্ট বাচ্চার ন্যায় বসে বসে কাঁদতেছে। মসজিদে নববীর আনসার মুহাজিরেরা জিজ্ঞেস করলেন, ওমর কেন কান্দেন? কিছুই তো বুঝতে পারলাম না। হযরত নবীর পাগল সাহাবী ওমর ডেকে বলে, আনসার মুহাজিরেরা, আমার নবী দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। তার মধ্যে 1 নম্বরের জান্নাতি হলো আমার ভাই হযরতে আবু বকর। নবী বলছে, আবু বকর জান্নাতি। নবীর জবান থেকে এসেছে, হযরতে ওমর হলো জান্নাতি।
জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন আবু বকর জান্নাতি। আবু বকর জান্নাতি নি? কথা বলেন, আবু বকর জান্নাতি নি? আবু বকর জান্নাতি। রে সাহাবীরা, আনসার মুহাজিরেরা, আমার নবী 2 নম্বরে বলছেন আমি ওমর ফারুক জান্নাতি। জান্নাতি যাব, জান্নাতি থাকবো। আনসার মুহাজিরা রে, আমি একটা চিন্তিত ছিলাম রে, জান্নাতে গেলে বন্ধু পাবো, জাহান্নামে গেলে বন্ধু পাবো। আমি বড় চিন্তিত ছিলাম রে, আমি কবরে একা কেমনে থাকবো। আজ হইতে আমার কবরের চিন্তা, আমি মুক্ত হয়ে গেলাম রে। আমি ওমর যেদিন থাকবো না, আমি ওমর যেদিন মরে যাব, আমি ওমর যেদিন বিদায় হয়ে যাব, আমার গোসল করাইও, কাফন পরাইও, জান্নাতের সরদার হোসাইন লিখে দেওয়া কাগজের টুকরা, লিখে দেওয়া এই চামড়ার টুকরা টুকুন আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। বড় করে বলো আল্লাহু আকবার। আমার মরণ কালে তুমি নবী সামনে তাইকো, আমি মরলে দোয়া করিও, আমি মরলে দোয়া করিও। ও নবী আমার মরণের পরে বাজারের কাপড় নাকি নিবেন, আপনি নবীজি গায়ের চাদর দিয়া আমার কাফনের কাম সারাইয়া দিও, আমি মরলে দোয়া করিও। ও নবী আমার মরণের পরে মোল্লা মুন্সি না ডাকিবেন, আপনি নবী ইমাম হইয়া, আপনি নবী ইমাম হইয়া আমার নামাজের কাম সারাইয়া দিও, আমি মরলে দোয়া করিও। লা ইলাহা ও লা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, সবাই হাসবি রব্বি জাল মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। নারে তাকবীর। আপনাদের বিশ্বাস আছে, আপনাদের দাঁড়ানোর দরকার আছে না? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলারে এত ভালোবাসি, দাঁড়াই না বইয়া, আরে কথা দাঁড়াই না বইয়া, মুস্তাক সাহেব তোমারে ভালোবাসি বইয়া বইয়া, কিভাবে দাঁড়াইয়া বসে কিভাবে ভালোবাসি? এবার বসে আস্তে এতক্ষণ বসা আছিলেন তো, একটু দাঁড়ান না, খারাপ, একটু দাঁড়ালেন, আর কার ভাঙলো নির্বাচনের স্লোগান, হুসাইনি কাফেলার স্লোগান নয়, আহলে বায়াতের ফাজিলের স্লোগান নয়, সুন্নিয়তের আওয়াজ এটা নয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, 80% বেশি।
রিকে কি ঘটাইলে রাব্বানা হায়রে কি ঘটাইলে রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা মহরমে 10 তারিখে মহরমে 10 তারিখে কি ঘটিল রাব্বানা হায়রে কি ঘটিল রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা হাসান শহীদ জহরেতে হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালা হায়রে হুসাইন শহীদ কারবালা জয়নাল আবেদিন হইল বন্দী জয়নাল আবেদিন হইল বন্দী সিদার জেলখানা তারত কবি তারত কবি নারে রিসালাত নারে রিসালাত শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ নারে হুসাইন ইয়া হুসাইন নারে হুসাইন ইয়া হুসাইন নারে হুসাইন ইয়া হুসাইন কারবালার কুরবানি স্মরণ করো কান ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো কান ভরে সকলে পান ভরে সকলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী সালাম জোরে 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 ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ अर्शो का काबा मदीना फर्शो का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मअवा मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब
सलावतुल्लाह मोहर सरख नबूवत पे रोशनदोरोद भूले पागे रसालत फैला हो सलाम हो सलाम शम्ए बज में हिदायत पैदा जिनके अपने नाना की उम्मत के खातिर अपने सर को कटा उस हुसैन शहादत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शम्ए बज में हिदायत पहला गौसे आज़म इमाम तोक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला लाम शम्ए बज में हिदायत पहला ख्वाजाए ख्वाजे नाम ख्वाजा गरीब नवाज मुइनुद्दीन मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाम शम्ए बज में हिदायत पे तो बुल औलिया सैयद मीरद शाह सैयदी मुर्शिदी सैयद इरफान शाह सैयदी मुर्शिदी सैयद आली बदशाह सैयदी मुर्शिदी सैयद उस्मान शाह सैयदी मुर्शिदी सैयद आमन शाह दियाने दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाम शम्ए बज में हिदायत